হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। সকলকে জানাই শুভ ষষ্ঠী। কেমন কাটছে তোমাদের পুজো? সবাই তো অনেক তাড়াতাড়ি ঘুরতে বেরিয়ে গেছে, আমরাও বেরিয়েছিলাম। আমি, মা আর আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ড নিজেই বলল যে চল মাকে নিয়ে একদিন ঘুরে আসি। আমি বললাম ঠিক আছে চল। তো কল্যাণীর রেল লাইনের সাইডের দিকে যেগুলো বড় বড় পুজো সেগুলো দেখেছিলাম, আর আমরা গেছিলাম কিন্তু নৈহাটিতে। আর এই যে মেলায় বলুন, ঠাকুর দেখতে বলুন, ছোটোবেলা থেকে আমার খুব পছন্দ ওই বন্দুক দিয়ে বেলুন ফাটানো আর এই বড় সাইজের একটা বেলুন কেনা। ছোটোবেলায় খুব পছন্দ ছিল এটা। বেসিক্যালি আমি ভাইয়ের জন্য, না সরি বেলুনটা আমার জন্যই নিয়েছিলাম। আর এই যে মেলায় কিন্তু এই যে বন্দুক দিয়ে বেলুন ফাটাতে আমার খুব খুব ভাল লাগে। আর এই প্যান্ডেলটাও কিন্তু হয়েছিল কল্যাণীতেই, কল্যাণী রেল স্টেশনের কাছাকাছি। এই যে আমি, আমার মা আর হাজব্যান্ড। আচ্ছা বলুন তো বন্ধুরা, আমাকে কার মতো দেখতে? আমার মায়ের মতো? কেউ বলে কিছুটা আমি নাকি মায়ের মতো, আবার অনেকে বলে দিদির সাথেও মায়ের মিল আছে, বুঝতে পারি না। আবার অনেকে বলে আমি নাকি যত দিন যাবে তত আমি নাকি মায়ের মতোই হয়ে যাচ্ছি। অবশ্য মায়ের মেয়ে, মায়ের মতো তো হবই। হ্যাঁ, বাড়ির লোকের মতো দেখতে হয়। বাড়ির লোক, স্বামী, দিদি, আমার ভাই, কিছু না কিছু মিল থাকেই কম বেশি সবার সাথেই বাড়িতে। আর আমরা কিন্তু এই পুজোটাতে খুব খুব মজা করেছিলাম। মাকে বলছি মা তাকাও, মা ফটো তোলো। মা বুঝতে পারছে না কোন দিক তাকাবে। আমি একদিকে ফোন নিয়ে, আমার বর একদিকে ক্যামেরা দিয়ে। এইভাবে কিন্তু আমরা গোটা ষষ্ঠীটা কাটিয়েছিলাম খুব আনন্দ করে। অনেক ঠাকুর দেখেছি। আর আমার মেলায় যাওয়া মানে সবথেকে বেশি যেটা খাওয়া সেটা হচ্ছে ফুচকা। আমি কিন্তু ভীষণ পরিমাণে ফুচকা খেতে ভালোবাসি, ভীষণ। আর এই দিন আমার খুব ভালো মনে আছে, আর ওর সাথে কী কী খাবার যেন কিনেছিলাম আমার হাতে প্যাকেটে। আমি একটা না 4-5টা জায়গায় একটু একটু করে অল্প অল্প করে ফুচকা খেয়ে টেস্ট করছিলাম। তো আলটিমেট যা হয়, মেলাঘাটে ফুচকা তো এত ভিড়, এত লোকজনের মধ্যে অত ভালো হয় না। আর তাও এখানে কিন্তু চণ্ডীগড়ে কিন্তু এখন কিন্তু বেশ ভালো গরম। আর পুজোর মধ্যে কিন্তু থাকেও, যেমন গরম থাকে তেমন হুট করে বৃষ্টি, কেমন যে একটা ওয়েদার। যতদিন না কালী পুজো আসছে ততদিন ঠিকঠাক ওই ইয়েটা আসবে না, ঠান্ডা ঠান্ডা ফিলটা আসবে না। আর সত্যি এত গরম, এত লাইন দেওয়া সব কিছু, তাও কিন্তু দুর্গা পুজো বছরে একবারই আসে। আর সবাই এর জন্য আনন্দ করেই বেরোয়। একটা কথাই বলবো, কারোর কোনো প্রবলেম না করে সকলে আস্তে ধীরে ঠাকুর দেখো, সকলকে জায়গা করে দিও। হুড়োহুড়ি, মারামারি, পারাপারি না করাটাই ভালো। কেন একবার ক্ষতি হয়ে গেলে সেটা অনেক বড় ক্ষতি হয়ে যায় আমাদের সকলেরই। তো ওর জন্য বলছি আস্তে ধীরে সবাই ঠাকুর দেখো। পুজো সবার ভালো কাটুক। আর আপনাদের সবার পুজো কেমন কাটছে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে একটা লাইক করে জানাবেন। আর আপনারা আমার পাশে আছেন বলেই কিন্তু ভিডিও বানাতে আরও বেশি ভালো লাগে। যারা আমার ভিডিও দেখে তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা শারদিয়ার। আর এই যে বললাম ছোটোবেলাকার মতো এই বেলুন কেনা আমার স্বভাব। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।